রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ যেই 5টি সংকেত দিয়ে থাকেন সেগুলি আজকে আমি আপনাদের বলে দেব। বন্ধুরা, আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বিস্তারিত জানিয়েছেন। হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনের ভবিষ্যতে আসতে চলা শুভ সময়কে জানতে পারবে। তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি, ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে মুনিবর নারদ, এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে তা নিশ্চিত রূপে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে প্রথমেই যেই সংকেতটি হলো, যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, কিংবা মানুষের ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছে, তখন সেই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে, আর খুবই শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময়ে আমি তাকে স্বয়ং সাহায্য করি। দ্বিতীয় যেই সংকেতটির প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মণিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটা হাসির ঝলক দেখা যায়, এবং এমন মানুষ যে তার রাগ বা ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, তাদের জীবনে শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই সমস্ত মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনার থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি তারা পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টিও শুনেছেন যে প্রসঙ্গচিত্রে মানুষের মধ্যেই সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন, তিনি সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছু পেয়ে থাকেন। তৃতীয় যেই সংকেতটির কথা শ্রী ভগবান বললেন, সেটি হলো, যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাঁদর কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকে উড়িয়ে নিয়ে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায় এবং কোনো বিড়াল বা কুকুর বাচ্চা দেয়, সেই মানুষটিকে বুঝে নিতে হবে যে সামনে যেই সময়গুলি আসছে তা তাকে অনেক শক্তিশালী করে তুলবে, আর সে তার জীবনে আগের থেকেও আরও বেশি বড় হবে এবং উচ্চতর লক্ষ্যতে সক্ষম হবে। চতুর্থ যেই সংকেতটি হলো, সেটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা নিজে থেকে খেলাধুলা করতে আসে, অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে, তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয়, কারণ শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই থাকেন। এই কারণে যদি এমনটা হয়ে থাকে, তাহলে সেই মানুষকে বুঝে নিতে হবে তার ভালো সময় আসতে চলেছে এবং ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের বলতে শুনেছেন, ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্য শুভ হন। পঞ্চম যেই সংকেতটির কথা শ্রী ভগবান বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি, এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় কাটতে চলেছে এবং এই সময় থেকে
স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছেন। বন্ধুরা, এই সংকেতগুলির মধ্যে কি কোনো সংকেত কি আপনাদের জীবনে কখনো হয়েছে? হলে নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনাদের ভালো সময় আসতে চলেছে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে লিখে যাবে জয় শ্রীকৃষ্ণ এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।